নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই দীক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা বানাতে চলেছি আইসক্রিম। এখানে আমরা দুটো ফ্লেভারের আইসক্রিম বানাবো। একটা হচ্ছে সিম্পল ড্রাই ফ্রুটস দিয়ে, আর আরেকটা চকলেট ফ্লেভারের আইসক্রিম। এই গরমে আপনি বাড়িতেই বানাতে পারবেন খুব সুস্বাদু আইসক্রিম। দোকানের থেকে কোনো মতেই কম হবে না। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য সুস্বাদু রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা একটা প্যানে নিলাম 1 লিটারের মতন ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম হওয়া খুবই দরকারি। দুধটা একটু ফুটে গেলে বাটিতে সামান্য একটু দুধ বের করে সাইড করে নেব। এবার দিয়ে দিলাম বড় চামচের 4 চামচের মতন সর। এই সরটা দুধের মধ্যে খুব একটা ক্রিমি ভাব বা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে, আর সেটাই দেবে আমাদের আইসক্রিমকে একটা স্পেশাল ফ্লেভার। এবার দিলাম 125 গ্রাম চিনি। চিনিটাকে দুধের মধ্যে খুব ভালো মতন গুলিয়ে নিয়ে দুধটাকে সমানে নাড়িয়ে যাবেন। এবার এপাশে যে দুধটা আমরা বের করেছিলাম তার মধ্যে আমরা দিয়ে দিলাম 3 চামচের মতন দুধের পাউডার আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এটাকে দুধের মধ্যে খুব ভালো মতন গুলিয়ে নিয়ে প্যানে যে দুধটা আমরা গরম বসিয়েছি সেটার মধ্যে এটা দিয়ে মিলিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে। এখন এই গোলানো দুধ পাউডার আর কর্নফ্লাওয়ারটা এই বাদ বাকি দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও মিলিয়ে নিতে হবে খুব ভালো করে বাদ বাকি দুধটার সাথে। আমরা যে কর্নফ্লাওয়ার আর দুধের পাউডার ইউজ করেছি এটা দিয়ে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর গাঢ় হবে। এই যে দেখছেন তো টেক্সচারটা, একদম দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে। চেক করার জন্য এভাবে একটা আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখে নেবেন। একবার দুধটা মন মতন গাঢ় হয়ে যাওয়ার পর এটাকে আমরা অর্ধেক করে নেব। অর্ধেক একটা কাঁচের বাটিতে বের করে নেওয়া হলো। এতে আমরা চকলেট ফ্লেভার বানাবো। আর বাদ বাকি দুধটার মধ্যে দিয়ে দেওয়া হলো মুঠ ভরের মতন কাজু আর সামান্য একটু বাদাম। এই ড্রাই ফ্রুটস গুলোকে মিলিয়ে নিলেই আমাদের প্রথম ফ্লেভারের আইসক্রিম মিক্সটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে নিলাম। দ্বিতীয় ফ্লেভারটা বানানোর জন্য যে দুধটা আমরা বার করেছিলাম তার মধ্যে আমরা চকলেট মিলিয়ে নিলাম। এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা শুধু একটা বার ইউজ করছি। আপনি মন মতন এটার মধ্যে ডার্ক চকলেট কম্পাউন্ড বা অন্য কোনো বাজারে পাওয়া রেডিমেড চকলেট দিয়েও ফ্লেভারটা তৈরি করতে পারেন। এই যে চকলেটটা গলে গেলেই আমাদের সেকেন্ড মিক্সটাও একদম তৈরি হয়ে যাবে। এবার যে আমরা প্রথম মিক্সটা তৈরি করেছিলাম সেটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে আমরা ঘুরিয়ে নেব। মিক্সির মধ্যে ঘোরালে ব্যাটারটা একটু পাতলা হবে বটে, তবে আইসক্রিমটা জমতে খুব সাহায্য করবে এই প্রসেসটা। এই যে দেখছেন তো গাঢ় থেকে একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছে কিনা। এবার আপনি ইচ্ছে মতন যে কোনো আইসক্রিম মোল্ডে এই মিক্সগুলো দিয়ে ফ্রিজে জমানোর জন্য ছাড়বেন। দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস ফ্লেভারের আইসক্রিম মিক্সটা আর দুটোর মধ্যে চকলেট ফ্লেভারের মিক্সটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে মোল্ডটা আমরা ব্যবহার করছি এটাতে আমরা আইসক্রিম শুরুতে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপরে মোল্ডের ঢাকনাটা বের করে আইসক্রিম স্টিক লাগিয়ে দিয়েছিলাম। এবার একটু অন্য স্টাইলের আইসক্রিম বানানোর জন্য আমরা একটা গ্লাসের মধ্যেও ঢেলে নিলাম ড্রাই ফ্রুটস মিক্সটা। এবার এই সম্পূর্ণ আইসক্রিমটাকে আমরা রাতভর ডিপ ফ্রিজে রেখে এটাকে জমতে দেব। উপর থেকে একটু ছোট টুকরো কাটা কাজু আর বাদাম দিলে খুব সুন্দর স্বাদ লাগবে খাওয়ার সময়। তবে গ্লাসের আইসক্রিমটা বানানোর সময় লক্ষ্য রাখবেন উপর থেকে একটা পেপার বা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে দেওয়ার জন্য, না হলে উপরটা পুরো কিন্তু বরফ জমে যাবে। 12 ঘন্টা পর আইসক্রিমটাকে বের করে একটুক্ষণের জন্য জলে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড থেকে বাইরে বেরিয়ে আসবে আইসক্রিমগুলো। আর আবার বলে দিই, 4 ঘন্টা পর কিন্তু আমরা এই মোল্ডের ঢাকনাটা বের করে আইসক্রিম স্টিক লাগিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে আইসক্রিমগুলো। ব্যাস, অপেক্ষা কিসের, বের করে সার্ভ করুন। এই গরমের মধ্যে বাড়িতে বানানো হেলদি আর টেস্টি আইসক্রিম কার না ভালো লাগবে। বুড়ো বাচ্চা সবাই খেতে খুব ভালোবাসবে এরকম বানানো আইসক্রিম। আর যে গ্লাসেরটা ছিল সেটাকেও আমরা বের করে গোল পিস করে নিচ্ছি। ওটা কিন্তু অনেকটা সেই ফালুদার সাথে আইসক্রিমের মতন লাগছে কিন্তু, তাই না? এইটুকুই ছিল কিন্তু আজকের রেসিপিটা।
আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।